আমরা অষ্টম শ্রেণীর ম্যাজিক বর্গের যে প্যাটার্নের যে ম্যাজিক বর্গ আছে, আমরা 4 আর 5 ক্রমের ম্যাজিক বর্গ তোমাদেরকে খুব সহজে দেখাচ্ছি কীভাবে তোমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ আর 5 ক্রমের ম্যাজিক বর্গ পরীক্ষা আসলে সলিউশন করবে। পরীক্ষা প্রশ্ন ধরনটা এরকম হতে পারে যে পরীক্ষা অনেক সময় এরকম প্রশ্ন আসে 5 ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি। আবার 4 ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি, হ্যাঁ, নির্ণয় করতে বলতে পারে। এখন আবার 3, 5, 4 ও 5 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করো। এরকম আসতে পারে। আমরা এখন তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো আসলে 4 এবং 5 ক্রমের ম্যাজিক বর্গ তোমরা কিভাবে অতি সহজে নির্ণয় করতে পারবে। যেমন আমরা প্রথম 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করার পূর্বে 4 ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি নির্ণয় করতে হবে। 4 ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি। আমাদের সূত্র হলো n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2 n এর মান হলো আমাদের 4 স্কোয়ার প্লাস 1, আমাদের হবে 4 দ্বারা 2কে ভাগ করলে 2 হবে, আর এখানে হবে আমাদের 16 প্লাস 1 অর্থাৎ 17, 34 হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 4 ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টির সূত্র হলো 4 ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি সূত্র হলো n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2। n এর মান এখানে n হলো পদ সংখ্যা, n এর মান হলো 4, 4কে 2 দ্বারা ভাগ করলে আমাদের 2 হয়, আর n স্কোয়ার মানে 4কে স্কোয়ার হলে আমাদের কত 16 হয়, আর 1 যোগ করলে 17 হবে, 17 দুগুণে হতো 34। তাহলে এখন আমরা চার ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করি। 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করার সময় অবশ্যই তোমাকে দুইটা ঘর করতে হবে। কটা ঘর করবো আমরা? দুইটা ঘর করবো। দুইটা ঘর করলে আমাদের অঙ্কটা করতে অনেক মানে ম্যাজিক বর্গটা তৈরি করতে অনেক সুবিধা হবে, কোনো ভুল হবে না। একটা ঘর আমরা কাঠ পেন্সিলের সাহায্য করবো। একটা ঘর কিসের সাহায্য করবো? আমরা কাঠ পেন্সিলের সাহায্যে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আমরা এরকমভাবে 1 থেকে 16 পর্যন্ত লিখে নেব প্রথম করে। তারপরে আমরা এখান থেকে আমরা আবার আরেকটি ঘর করব। এরকমভাবে এখন আমরা প্রথম 4টি কোণা আমরা পরিবর্তন করব। আমরা কি করব? 1 থেকে যে 16 পর্যন্ত আমরা যে ঘরটা লিখে নিয়েছিলাম, এই ঘরটা থেকে আমরা 4টি কোণা পরিবর্তন করব। অর্থাৎ 1 জায়গা 16 হবে, 16 জায়গা কি হবে? 1 হবে। এখানে হবে 16, এখানে হবে 1, এখানে হবে 13, এখানে হবে 4, 13 জায়গা 4 হবে, 4 জায়গা কি হবে? 13 হবে। তারপরে সাইডের যে সংখ্যাগুলো আছে 1-এর পরে 2, 3, এগুলোর সাইডের সংখ্যাগুলো আর কোনো পরিবর্তন হবে না। আমরা শুধুমাত্র 4টি গুণ প্রথম পরিবর্তন করব। 1-এর জায়গায় 16, 16 জায়গায় 1, 13 জায়গায় 4, 4 জায়গায় 16। তারপর সাইডের যে সংখ্যাগুলো আছে, হ্যাঁ, এই সংখ্যাগুলো পরিবর্তন হবে না। 2, 3, 8,
12, 15, 14, 9, 5। আমরা আবার মাঝখানে যে 4টা ঘর আছে এই 4টা ঘর পরিবর্তন করবো। 11 জায়গা 6 হবে, 6 জায়গা 11 হবে। 11 জায়গা 6 হবে, 6 জায়গা কি হবে? 11 হবে। 10 জায়গা 7 হবে, 7 জায়গা কি হবে? 10 হবে। দেখো আমরা খুব সহজে আমরা কিন্তু চার কোণের ম্যাজিক বর্গটা নির্ণয় করে ফেললাম। আমরা এই প্রথম আমরা কি করব, একটি ম্যাজিক বর্গ আমরা একটি 16 ঘর বিশিষ্ট একটি ঘর একটি একটি ম্যাজিক বর্গ তৈরি করব। 16 ঘর বিশিষ্ট একটি ম্যাজিক ঘর তৈরি করব। প্রত্যেকটি ঘরে আমরা ধারাবাহিকভাবে সংখ্যাগুলো লিখে নিব। লেখার পরে আমরা এখান থেকে আবার কি করব, আমরা অবশ্যই এই ঘরটা প্রথম ঘরটা আমরা কাঠপেন্সিলের সাহায্যে করব, কাঠপেন্সিলের সাহায্যে করব। তারপরে আমরা কি করব, আবার আরেকটি 16 ঘর বিশিষ্ট ম্যাজিক বর্গ তৈরি করব। ওই করে আমরা 4 জায়গায় 1 লিখবো, 4 জায়গায় 13 লিখবো, 13 জায়গায় 4 লিখবো, 1 জায়গায় 16 লিখবো, 16 জায়গায় 1 লিখবো। আর সাইডের যে সংখ্যাগুলো আছে এগুলো পরিবর্তন হবে না। মাঝখানে যে সংখ্যাটিগুলো আছে আবার 6 জায়গায় 11 হবে, 11 জায়গায় 6 হবে, 10 জায়গায় কি হবে 7 হবে, 7 জায়গায় কি হবে 10 হবে। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই খুব ভালো করে বুঝছো। এখন আমরা 5 ক্রমে ম্যাজিক বর্গ তৈরি করব। 5 ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি প্রথম নির্ণয় করবে। সমষ্টি সূত্র হলো n × n² প্লাস 1 ডিভাইডেড 2। এখানে n হলো পদ সংখ্যা, n মান হলো 5। ওকে, 5 আমাদের 5 কে স্কয়ার হলে কত হয়? 25 হয়। কত হয়? 25। 1 যোগ হবে, 5 লোকে 1 যোগ করলে আমাদের কত হবে? 5 এর সাথে 1 যোগ করলে 26 হবে। কত হবে? 26। 26কে তো 26কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আমাদের কত হবে? 13 হবে। কত? 13। এখন আমরা 5 13 কত? 65। কত? 65। তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গ সমষ্টি কত হবে আমাদের? 65 হবে। কত হবে? 65 হবে। 5 ক্রমের ম্যাজিক বর্গ সমষ্টি কত হবে আমাদের? 65 হবে। এখন আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করি। 5 ক্রমের ম্যাজিক বর্গ করা হবে 25টা গড় বিশিষ্ট ম্যাজিক বর্গ তৈরি করতে হবে প্রথম। ওকে, আমরা এই 5 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করার সময় মনে রাখবো যে এটা কোনাকুনি সিস্টেম হয়। ঘরটা হবে কোনাকুনিভাবে হবে। এখন আমরা কোনাকুনিভাবে হিসাব করতে হয়, মানে প্রথম 2টা ঘর বাদ দিব, লাস্টে 2টা ঘর বাদ দেবো, মাঝখানে যে ঘরটা আছে এর উপরের সংখ্যাটা আমরা 1 লিখবো। এরপরে এর কোনাকুনি আমরা কি লিখবো? এখানে 2। তারপরে এখানে লিখবো 3। 3-এর কোনাকুনি আমাদের কি হবে? এখানে 4 হবে। তারপরে কত হবে আমাদের? এই 4 এখানে হবে। তারপরে কত হবে আমাদের? 5। 5-এর পরে 6-এর ঘরটা পরিপূর্ণ, এই জন্য 6টা হবে 5-এর নিচে। 6, 7, 8। 8-এর পরে 9 এখানে হবে। 9-এর পরে 10 হবে এই যে এখানে। এই 10-এর পরে গড়টা পরিপূর্ণ, এই জন্য 10টা কি 11টা কি হবে? 10-এর পরে 11 গড়টা পরিপূর্ণ, এই জন্য আমার 11টা হবে 10-এর নিচে। তারপরে কি হবে আমাদের? 12, 13, 14, 15। এই 15-এর পরে আর ডান দিকে কোনো ঘর সংখ্যা নেই, এজন্য 16টা হবে কি 15-এর নিচে, 15-এর নিচে হবে। এরপরে 16-এর পরে আবার 17টা হবে কি এই যে এখানে হবে 17। তারপরে 18 হবে আবার এখানে, 19, 20। 20-এর পরে ঘরটা পরিপূর্ণ, 20-এর পরে 21-এর ঘরটা পরিপূর্ণ, 21টা এই জন্য আমাদের 20-এর নিচে লিখতে হবে। তারপরে 22, তারপরে হবে কি আমাদের 23, তারপরে 24, তারপরে কি আমাদের কি 25। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। বাড়িতে চর্চা করলে আর খুব সুন্দর করে বুঝতে পারবে ইনশাআল্লাহ। আমরা স্বাভাবিক সংখ্যা প্যাটার্নের
পদ সংখ্যা নির্ণয় সূত্রটি হবে তিন, পাঁচ, সাত একটি প্যাটার্ন। দুই দুই। তাহলে আমরা পদ সংখ্যা হবে সমান সমান কি হবে 2 ইন্টু যেমন প্রথম পদ 3, 2 ইন্টু প্রথম পদ প্লাস কি হবে আমাদের 1 হবে। দ্বিতীয় পদ 5, 2 ইন্টু 2 প্লাস 1। তৃতীয় পদ 7, 2 ইন্টু 3 প্লাস 1। এখানে আমাদের বুঝতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, যদি ব্যবধান প্রথম পদ থেকে ছোট হয় তাহলে আমাদের কি হবে যোগ হবে। ব্যবধান প্রথম পদ থেকে ছোট হলে আমাদের কি হবে যোগ হবে। ব্যবধান প্রথম পদ থেকে ছোট হলে আমাদের কি হবে যোগ হবে। আর ব্যবধান প্রথম পদ থেকে বড় হলে আমাদের কি হবে বিয়োগ হবে। এখানে আমরা 2 কি 2, এখানে 1 হলে কোথা থেকে আসলো 1 আসছে আমাদের কি প্রথম হওয়ার কারণে 1, দ্বিতীয় হওয়ার কারণে 2, তৃতীয় হওয়ার কারণে 3। তাহলে আমরা এখন লিখতে কতম পদ হবে আমাদের 2 ইন্টু ক প্লাস 1, 2 ক প্লাস 1। আমাদের এটা হলো পদ সংখ্যা নির্ণয়ের সূত্র 2 ক প্লাস 1। আমরা বুঝতে পারলাম স্বাভাবিক সংখ্যা প্যাটার্নের পদ সংখ্যা নির্ণয়ের সূত্রটি হবে 3, 5, 7 একটি প্যাটার্ন, যাকে আমরা 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়। এখন আমরা প্রথম পদ আমরা লিখবো 3 ইন্টু 1 প্লাস 1। আবার দ্বিতীয় পদ লিখবো 5, 2 ইন্টু আমাদের ব্যবধান কি হবে 2, দ্বিতীয় পদ হওয়ার কারণে কত আমাদের 2 হবে আর প্লাস 1 হবে। আমরা এখানে 2 4, 4 একে তো 5 হয়। আবার তৃতীয় পদ হলো 7, তাহলে আমরা এখানে ব্যবধান 2, তৃতীয় পদ 3 হবে আর 1, 3 জন্য 6, 6 একে তো 7 আমাদের। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আমাদের স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হলো প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা ডিভাইডেড 2। সবাইকে ধন্যবাদ। স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হলো প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা ডিভাইডেড 2। আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব তোমাদেরকে প্যাটার্ন নিয়ে ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।